দেশের উন্নয়নের নাম দিয়ে কোটি কোটি টাকা বিদেশ থেকে আসলো, কোথায় যে হারালো, কোথায় যে যাচ্ছে। সবাই বলছে তার নাম কালো টাকা। ধর্ম কি পাগল হয়ে গেছে? ফলাফল একদিন ফিরে আসবে। ফেরাউনের এসেছে, সব মানুষই আসবে, যেদিন আসবে সেদিন ধরা পড়ে যাবে। ইন্না যালিমা ইউমলি লিল্লাহি, জালেমকে আল্লাহ সুযোগ দেন 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 দেন। কতদিন কতদিন ফেরাউন চললো চললো চললো, 1500-1600 বছর, 1500 বছর পার হয়ে গেল। ফেরাউন বলল আমি তো আল্লাহ, মরণই তো নাই। তো এমন ভাবে নিঃস্ব হয়ে গেল যে কোথাও যে একটু আশ্রয় নিবে তার কোনো পথ থাকলো না। ফেরাউনের বুদ্ধির অভাব ছিল না। কি রে, দুই দিকে পানি দাঁড়িয়ে আছে উঁচু হয়ে, আর রাস্তা শুখা হয়ে আছে। মুসা চলে গেল, আমি চলে যাব, পানি যদি চেপে ধরে। রাগ মানুষের বুদ্ধি কমিয়ে দেয়। ফেরাউন এখন খুব ক্ষেপে আছে। কোরআন মাজিদে বলছো খুব ক্ষেপে আছে, ওকে ধরাই লাগবে, ওকে মারাই লাগবে। কাজেই পানি যে জমা ধরে যাবে এটাও ভাবতে পারেনি। রাগ তার বেশি। সে বলেছে একবার মুসাকে, মুসা যখন গেছেন প্রথমেই, মুসাকে যখন আল্লাহ পাঠালেন, তখন মুসা বলছেন দেখেন, ওর পক্ষ থেকে আমার উপরে একটা অপরাধের অভিযোগ আছে। কি? আমি এক থাপ্পড় দিয়ে মানুষ মেরেছি, এটা ওর পক্ষ থেকে, ফেরাউনের পক্ষ থেকে আমার উপরে অভিযোগ। হ্যাঁ ঠিকই তো, আমি অন্যায় করেছি, তো আমি তো এক থাপ্পড় দিয়ে মানুষ মেরেছি। দুই কি, আমি ভালো করে কথা বলতে পারি না, আমার জিভেতে সমস্যা আছে, তোতলাম, আমি দাওয়াত ফেরানোর কাছে নিয়ে যেতে পারবো না। বলছে না যাও, বলছে আমার ভাইকে দেন, ও আমাকে মেরে দিবে, ও আমাকে মেরে দিবে, ও আমাকে মেরে দিবে, ফেরাউন আমাকে মেরে দিবে। তখন আল্লাহ বলছেন আরে ফেরাউন মারবে কেন, আমি তোমার সাথে আছি। আল্লাহ যে মুসার সাথে আছেন এটা আগেকারই ঘোষণা। একটু পরে এখন মুসা বলছেন আল্লাহ আমার সাথে আছে। সঙ্গী সাথী যখন বলছেন আমরা ধরা পড়েছি, আমরা আটকা পড়েছি, ফেরাউন আমাদের ধরে নিয়েছে, তখন মুসা বলছেন আরে কাল্লা, কখনো নয়, অসম্ভব হতে পারে না, ফেরাউন আমাকে ধরবে মানে, আল্লাহ আমার সাথে আছে। একটু আগে আল্লাহ মুসাকে বলেছেন আমি তোমার সাথে আছি। মুসা বারবার বলেছেন আমি যেতে পারবো না, আমি এক থাপ্পড় দিয়ে একটা মানুষ মেরে এসেছি, আমাকে মারবে না, তোমাকে যেতে হবে। আমি যেতে পারবো না, আমার মুখের ভাষা এ নয়, ঠিক নয়, আমি ভালো করে কথা বলতে পারি না। তাহলে আমি একাই যেতে পারবো না, কি করবো? তোমার আমার ভাইকে দেন। ঠিক আছে তাই দিলাম, যা চাইলে তাই দিয়ে দিলাম, যেতে হবে। তো বলছে আমাকে মেরে ফেলে দিবে, বলে আমি তোমার সাথে আছি। তাহলে সাথে আছে এই কথাটা আল্লাহর পক্ষ থেকে আগে আছে, পরে এখন মুসা বলছেন যে আল্লাহ আমার সাথে আছেন। এখন গিয়ে বলছেন আপনাকে দাওয়াত দিতে এসেছি। তখন ফেরাউন বলছে ও তোমাকে তো আমি শিশুকালে লালন পালন করেছি, তুমি তো বহু বছর আমার মাঝে থেকেছ, তুমি তোমার কর্ম করেছ, যা তুমি করেছ, তুমি এক থাপ্পড় দিয়া মানুষ মেরেছ, তুমি বড় অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ ভাষা ফেরাউন বলছে মুসাকে। তোমাকে তো আমি শিশুকালে লালন পালন করেছি, তোমার বয়সের বহু বছর তুমি আমার মাঝে থেকেছ, তুমি তোমার কর্ম করেছ, যা করেছ, তুমি থাপ্পড় দিয়ে মানুষ মেরেছ, তুমি বড় অকৃতজ্ঞ। তখন মুসা আলাইহিস সালাম বলছেন আমি যা করেছি তা করেছি, আমি তখন ভুল পথে ছিলাম, তোমার হত্যার ভয়ে দেশ ছেড়েছি, আমার প্রতিপালক আমার উপরে দয়া করেছেন, তিনি আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তিনি আমাকে নবী করেছেন, তুমি আমার প্রতি অনুগ্রহ করেছো, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছো। ফেরাউন তুমি আমার উপরে অনুগ্রহ করেছো, শিশুকালে আমাকে লালন পালন করেছো, তুমি আমার প্রতি অনুগ্রহ করেছো, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছো, খোঁটা দিয়ে তুমি বানি ইসরাইলকে দাস দাসীতে পরিণত করেছো, তুমি উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছো। এটা কে বললেন? মুসা আলাইহিস সালাম বললেন। বুঝা যায় না কথা মনে হয়? সূরা শুআরাতে এইভাবে ধারাবাহিক বলছে
হ্যাঁ, তুমি আমাকে দাওয়াত দিতে এসেছো। শিশুকালে আমি তোমাকে লালন পালন করেছি, তুমি তোমার বয়সের বহু বছর আমার মাঝে থেকেছো, তুমি তোমার কর্ম করেছো, যা করেছো, এক থাপ্পড় দিয়ে মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। এবার মুসা বলছেন, আমি যা করেছি তা করেছি, আমি থাপ্পড় দিয়ে মানুষ মেরেছি, তখন আমি ভুল পথে ছিলাম, আমি তোমার ভয়ে দেশ ছেড়েছি, আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আমাকে নবী করেছেন, তুমি আমার প্রতি দয়া করেছো, দয়া করে তুমি আমাকে খোটা দিয়েছো, খোটা দিয়ে তুমি বানি ইসরাইলকে দাস দাসীতে পরিণত করেছো, তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছো। এতক্ষণ পর্যন্ত কে বলছেন? মুসা আলাইহিস সালাম বলছেন। বলছিলাম সম্মানিত মসজিদের মুসাল্লি, অজু করলে অতীতের পাপ মিটে যায়, শেষের দিকে চলে আসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকবরাতান, একদা আল্লাহ রাসূল কবরস্থানে আসলেন, এসে বললেন, আসসালামু আলাইকুম দারাল মুমিনিনা, ও মুমিনদের ঘর, তোমাদের প্রতি সালাম। অদেত্ত আননি আনরানা লিখনানা, আমার মনটা চাই, অনাসাল্লাহিকুনা, অচিরে আমরা তোমাদের সাথে মিশে যাব। ও কবরবাসী, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, অচিরে আমি তোমাদের সাথে মিশে যাব। আমার মনটা চাই আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি, আমি আমার মনটা চাই আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি। তো আশেপাশে সাহাবিগণ আছেন, সাহাবিগণ বলছেন, আওয়ালাসানা ইখনা খা, আমরা আপনার ভাই নই, কবরে যারা আছে তারা আপনার ভাই, আমরা আপনার ভাই নই। তখন আল্লাহ রাসূল বলছেন, আমি তোমার সাহাবী, তোমরা আমার সঙ্গী। যারা এখনো আসেনি তারা আমার ভাই, যারা এখনো আসেনি তারা আমার ভাই, তোমরা আমার সঙ্গী, যারা আসেনি তারা আমার ভাই। যারা আসেনি তাদের কিভাবে চিনবেন, যারা আসেনি তাদেরকে আপনি কিভাবে চিনবেন? তখন বলছেন, আর তোমরা বলো তো দেখি, আন্না রাজুলান লাহু খায়লুন, একটা লোকের একটা সাদা উট আছে, কপালটা চকচকে হাঁটুটা চকচকে, কপালটা চকচকে হাঁটুটা চকচকে, বাইনা জাহারাই বহুমিন দহমিলিন, সব হাজার হাজার কালো উট, লক্ষ লক্ষ কালো উটের মাঝে খুব কালো উট, একটা উট আছে চকচকে ঝকঝকে ঘোড়া বা উট। লোকটা কি ওটা সাদাটা দেখে চিনতে পারবে? হ্যাঁ পারবে, হ্যাঁ পারবে। ইন্না উম্মতি আতুনা ইয়াউমাল কিয়ামা বিআসারি সুজুদে গুরান মুহাজ্জালিনা, আমার উম্মত বিচারের মাঠে আসবে যখন, তখন তাদের অজুর অঙ্গগুলি ঝকমক ঝকমক করবে, আমি দেখে চিনে নিব এগুলো আমার উম্মত। আমার মন চাই আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করব। আমরা ভাই নই না, তোমরা আমার সঙ্গী সাথী, যারা আসেনি তারা আমার ভাই, কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা আমার ভাই। আপনি কি দেখে চিনবেন এত মানুষের মধ্যে যে এগুলো আপনার উম্মত, এটা আপনার ভাই? আপনি কি দেখে চিনবেন? তখন বলছেন, তোমাদের ধারণা কি, কারো যদি একটা চকচকে ঘোড়া থাকে হাজার হাজার কালো ঘোড়ার মাঝে, তাহলে কেউ চিনতে পারবে না? হ্যাঁ খুব পারবে। আমার উম্মতের আমি অজুর জায়গা দেখে চিনে নিব, এরা আমার উম্মত। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি প্রথম ব্যক্তি বিচার মাঠে যাকে সিজদা করতে বলা হবে, আমি প্রথম ব্যক্তি বিচার মাঠে যাকে সিজদা থেকে মাথা উঠাতে বলা হবে, মাথা উঠে আমি মানুষ দেখতে থাকবো, সব আমার উম্মতকে আমি চিনে নিব। যারা আমার সামনে আছে তাদের চিনে নিব, যারা আমার ডানে আছে তাদের চিনে নিব, যারা আমার বামে আছে তাদের চিনে নিব,
যারা আমার পিছনে আছে তাদের চিনে নিব। কি ফাতারিফ মিনবানি উম্মতি গেল নূহ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত মানুষ আপনি কি ধরে চিনবেন? আরে শোনো, তিনটে চিহ্নতে আমি চিনে নিব। এক, আমার উম্মত যারা আসবে তাদের ওজুর জায়গাগুলি ঝকমক ঝকমক করবে, এইটা দেখে চিনে নেব। দুই, আমার উম্মতের সবাকে ডান হাতে খাতা দেওয়া হবে। তিন, আমার উম্মতের যেগুলো ছোট ছোট ছেলে মেয়ে মারা গেছে ওরা ওদের সামনে দৌড়াদৌড়ি করবে। এই তিনটে চিহ্নে আমি আমার উম্মত চিনে নিব। এক, অজুর চিহ্ন দেখে আমি উম্মত চিনে নিব। দুই, যে অজুর চিহ্ন আর কারো থাকবে না আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, আমার উম্মত ছাড়া কারো থাকবে না। আমার উম্মতের লোকজনকে ডান হাতে খাতা দেওয়া হবে, দেখে চিনে নিব। তিন, আমার উম্মতের যারা ছোট ছোট ছেলে মেয়েরা মারা গেছে ওদের সামনে ছোট ছোট ছেলে মেয়ে দৌড়াদৌড়ি করবে, আমি দেখে চিনে নিব। এই জন্য দুইটা ছেলে মেয়ে নেবেন না, বেশি নেবেন। 10-12টা ছেলে মেয়ে হলে 2-4টা মারা যাবে, 2-4টা থাকবে। আপনারাই 8-10 ভাই বোন, 2-3 জন মারা গেছে, 2-4-5 জন আছেন, আর আপনার ছেলে মেয়ে মাত্র 2টা, তো দুনিয়ার বদ কয়টা মরে আর কয়টা থাকে বলেন? ওই পাতাই পড়বেন না, ছেলে মেয়ে বেশি নেবেন, ফল ভালো হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আজকের আলোচনা করছিলাম অজুর ফজিলত। অজুর ব্যতিক্রম ফজিলত রয়েছে। অজু শেষে যদি বলেন আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ফতিহাত আবুল জান্নাত সামানিয়া। এবার 8টি দরজা খুলে দেওয়া হয়েছে, জান্নাতের সব দরজা খোলা। যান, যেটা দিয়ে চাইবেন ঢোকেন। অজু করার পরে আপনি কি বলেছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার সব দরজা খোলা। জান কুন্ডা দিয়ে যাবেন। ইবাদতে আগ্রহী হতে হবে, ভালোবাসা নিয়ে ইবাদত করতে হবে, মনে প্রাণে অজু করতে হবে, মনে প্রাণে অজু করে দোয়াটা বলতে হবে। তাহলে জান্নাতের সব দরজা খোলা, তাহলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। মর্মে আমি আপনাদের আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আজকের আলোচনা অবশ্যই সামনে রাখবেন। অজু যেন আপনার এমন হয় যাতে অতীতের কোনো আর পাপ না থাকে। সম্মানিত মসজিদের মুসল্লি, দ্বীনি মুসলিম ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা কথাকে ভালোবাস। তুমি আল্লাহ আমাদের কবুল করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। অজুর বিনিময়ে যেন আমাদের সব পাপ ক্ষমা হয়ে যায় এমন অজু করার তুমি তৌফিক দান করো। এই দাবি তোমার দরবারে রেখে আপাতত আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি